জলি স্প্লাশ বার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে থাকছে আরো একটা ওয়েডিং গেস্ট লুক, যেটা কিনা ভীষণ সুন্দর সিম্পল সাটল একটা লুক তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকবারের মতো কিন্তু ভিডিওটা এবারও শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে করে সমস্ত রকম ডিটেলস তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশনের আপডেট তোমরা পেয়ে যাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায়। অ্যাট ফার্স্ট আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, দেন আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি ইউজ করেছি এই ডালবার যে ফার্স্ট স্প্রে সিরামটা রয়েছে, সেটাকে আমি অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করে নিয়েছি। দেন আমি ইউজ করেছি এই ময়েশ্চারাইজারটা, ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। তো যেহেতু উইন্টার সিজন চলছে, তো উইন্টার সিজনে কিন্তু আমাদের স্কিন এমনিও একটু ডিহাইড্রেট হয়ে থাকে, তো তার জন্য কিন্তু ময়েশ্চারাইজার যেটা রয়েছে সেটা একটু হেভি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, যাতে করে তোমাদের স্কিনটা ভীষণ ভালো হাইড্রেট হয়ে যায়। তো তারপর আমি ইউজ করেছি রসের সিল্ক ব্রার ময়েশ্চারাইজিং প্রাইমার। আমি এই ধরনের প্রাইমার ইউজ করেছি কেননা প্রথমেই বললাম যে উইন্টার সিজন যেহেতু, তোমরা স্কিনটাকে যতটা হাইড্রেট রাখতে পারবে ততটাই ভালো। তো আমি আরও একটা প্রাইমার ইউজ করেছি, সেটা হলো এলফের যে গ্রিপ প্রাইমারটা রয়েছে, সেটাকে আমি আমার টি জোনে ইউজ করে নিয়েছিলাম। তো আমার স্কিনে খুব একটা পিগমেন্টেশন সেই রকম নেই, তো কালার কারেক্টার আমার সেরকমভাবে দরকার পড়ে না। তো আমি একটা কনসিলার নিয়েছি, সেটা লরিয়াল প্যারিসের ইনফ্যালেবল যে কনসিলারটা রয়েছে সেটা দিয়ে কিছু কিছু জায়গায় সেটা আমি ইউজ করে নিয়েছি, দেন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট চলে গেছি ফাউন্ডেশন পার্ট। এবার ফাউন্ডেশন যেটা আমি আজকে ইউজ করেছি সেটা হলো মেবলিনের লিমিউ ম্যাট ফাউন্ডেশন, সেটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। আমি দুটো শেড নিয়েছি, দুটো শেড ম্যাচ করে তারপর আমার স্কিন টোন অনুযায়ী আমি সেটা ইউজ করেছি। তো তারপর ফাউন্ডেশনটাকে অবশ্যই জানো তোমরা যে খুব ভালো করে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। তো আমি প্যাকের একটা কাবুকি ব্রাশ নিয়েছিলাম, সেটা দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়েছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ওয়েট হতে হবে অ্যান্ড ভালো করে কিন্তু স্কুইজ করে নিতে হবে। তো ব্লেন্ডিং প্রসেস তোমরা ভালো করেই জানো, যতটা ভালো হবে ততটাই যে স্কিনের যে মেকআপটা ততটাই ফ্ললেস হবে। তো তারপর আমি ইউজ করেছি ফাউন্ডেশনের পর কনসিলার ইউজ করেছি, সেটা আমি নিয়েছি চারমাসি মিলনের একটা কনসিলার। তো সেটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আর তার উপরে আমি ব্লাশ নিয়েছি, সুইস বিউটির একটা স্টিক ব্লাশ। তো ব্লাশটা কিন্তু ভীষণই ভালো, ভীষণ ক্রিমি, একদম একটা সোয়াইপেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পিগমেন্টেশন রয়েছে ব্লাশটাতে। এরপর ব্লাশটাকে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে হালকা হাতে একটু হালকা ব্লেন্ড করে নিলাম। দেন আমি যেই কনসিলারটা ইউজ করেছি সেটাকে আমি একটু আবার সেই ডালবার স্প্রেটা দিয়ে হালকা সেটার উপরে স্প্রে করে নিয়ে তারপর আমি কিন্তু যে কনসিলারটা রয়েছে সেটাকে আমি ব্লেন্ড করেছি। তো এরপর যেই ক্রিম প্রোডাক্টগুলো আমি ইউজ করে নিয়েছি সেটাকে এখন সেট করার পালা। তো অবশ্যই একটা ভালো সেটিং পাউডার দিয়ে সেটাকে তোমাদেরকে সেট করতে হবে। তো আমি এখানে মেবলিনের ফিট মি যেই পাউডারটা রয়েছে, লুজ ট্রান্সলুসেন্ট পাউডারটা, সেটাকে আমি নিয়ে নিয়েছি, আর ভীষণ ভালো করে আমি কিন্তু সেট করে নিয়েছি অল ওভার ফেসে। তো সবার প্রথমে মনে রাখবে যে যখনই পাউডার সেট করবে তার আগে কিন্তু একবার বিউটি ব্লেন্ডার দিয়ে সমস্ত রকম প্রোডাক্টগুলোকে আরও একবার ব্লেন্ড করে নিবে ভালো করে, যাতে করে কোনো রকম ক্রিজ লাইন পড়ে না থাকে। তাহলে আবার সেট করতে গিয়ে সেই লাইনটা কিন্তু বোঝা যাবে, তখন আর ভালো লাগবে না। তো তার জন্য আগে তোমাদেরকে অবশ্যই সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর পাউডার সেটিংয়ে যেতে হবে। এরপর আমি ইউজ করে নিয়েছি পাউডার ব্লাশ অ্যান্ড পাউডার কন্ট্রোল। তো পাউডার কন্ট্রোল যেটা রয়েছে সেটা জাস্ট হার্বে ইউজ করেছি, আর পাউডার ব্লাশ সেটা হচ্ছে মিস ক্লিয়ারের পাউডার ব্লাশ। তো আজকে যে আই লুকটা রয়েছে সেটা একটু শিমারি ব্রঞ্জি লুক রয়েছে। তো আমার এই ধরনের আই লুক ভীষণ পছন্দের। তো এরপর আমি ইউজ করে নিয়েছিলাম হাইলাইটার, মার্সের একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি, আর লিপস্টিক আমি ইউজ করেছি রিকোর্ডের, অ্যান্ড লিপ লাইনার ইউজ করেছি মার্সের। সমস্ত রকম ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সুইস বিউটির মেকআপ ফিক্সার সেটা দিয়ে আমি ফেসটাকে সেট করে নিয়েছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে